ধ্যাত, এই জায়গায় চাকরিটা হইল না। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু চাকরি আমার হইতাছে না। চাকরি যে আমার খুব প্রয়োজন। হায় রে দুনিয়া, যার আছে তার সব আছে, যার নাই তার কিছুই নাই। হ্যাঁ মা। বাবারে, আমার শরীরটা খুব অসুখ লাগতেছে। তোরা নিয়েও আমার খুব চিন্তা হইতেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, চিন্তা করো না কিছু তুমি। যদি দিতে। আমি পাঠাই দিব, সময় মতো আমি পাঠাই দিব। আচ্ছা, ফদা দিস, তুইও ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আচ্ছা ঠিক আছে। এখন আমি টাকা করতে ম্যানেজ করি, বাড়িতে আমার মা অসুস্থ। আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। এই এনে তো দেখা যায় কারা কাজ করতেছে, যাই দিয়েছ এই কাজই করতে পারি কিনা। এই সার্টিফিকেট দিয়ে কি হবো? সার্টিফিকেট দিয়ে তো আমার কোনো লাভ হইল না। যাই দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কাজের খুব দরকার ভাই, আপনি যদি আমার একটা কাজ দিতেন ভাই। আপনার গেট আপ তো দেখে মনে হয় না আপনি কাজ করতে পারবেন। আপনার ড্রেস আপ দেখে মনে হয় আপনি শিক্ষিত একজন ছেলে। এই পরিশ্রমের কাজ আপনার দ্বারা সম্ভব না ভাই। ভাই আমার কাজের খুব প্রয়োজন ভাই, আমার মা অসুস্থ বাড়িতে ভাই, আমার কাজের খুব দরকার ভাই। ভাই একটু যদি দয়া করতেন ভাই। ভাই ভাই একটু আরে ভাই, দয়া করতেন কি ভাই। করেন ভাই? ভাই, আমার কাজের খুব প্রয়োজন ভাই। ভাই, আপনি আজকে আপাতত কাজ করেন, দেখি আপনার পারফরমেন্স দেখি, কাজে যদি ভালো হয় আপনি আজকে 150 টাকা পাবেন, কালকে থেকে আপনি 300 টাকা হাজিরা ধরুন। আপনি আজকে 3টা পরিশ্রম করেন, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আমাদের চারপাশে এমন অনেক শিক্ষিত বেকার ছেলে আছে যারা চাকরি খোঁজে কিন্তু চাকরি পায় না। তারা হচ্ছে দরিদ্র মা বাবার দারিদ্র ছেলে। মা বাবা অনেক আশা নিয়ে তাদেরকে লেখাপড়া করায় বড় করে তোলে, কিন্তু তাদেরকে শহরে পাঠানোর পরে তাদের চাকরি হয় না। এটা তো আর মা বাবা বুঝবে না। শহরে এসে চাকরি না পেয়ে সে ভুলে যায় সে শিক্ষিত, সে হয়ে যায় একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি। তো এইভাবেই চলে শিক্ষিত কিছু বেকার ছেলের জীবন।